আমার ভাইয়েরা, এই জন্য যুবকেরা শোনো, এই দিন কোন মুসলমানদের খুশি হওয়ার দিন নয়, এই দিন কোন মুসলমান সন্তানের আনন্দের দিন নয়। সুতরাং একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে, আমরা মুসলমান, আমাদের ইবাদত হবে, আমাদের বিনোদন হবে, আমাদের আনন্দ হবে ওই মহান রব্বুল আলামিনের পবিত্র কদমে সেজদার মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যেই দিন খ্রিস্টানেরা উদযাপনের জন্য ঠিক করে নিয়েছে, এটা কোনো মুসলমানদের জন্য খুশির দিন হতে পারে না। ঠিক কিনা বলেন? অনেক যুবক যুবতী অপেক্ষা করে আছে কখন রাত 12টা 1 মিনিট হবে আর হ্যাপি নিউ ইয়ার বলে স্বাগত জানাবে নতুন বছরকে। আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সাদাকাল্লাহুল আযীম। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وہ فل نہیں جس فل میں بو نہیں، دل نہیں جس دل میں خدا تو نہیں. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ بولی لا الہ الا اللہ. কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো ইলাহ নাই তুমি ছাড়া, কোনো মাবুদ নাই তুমি ছাড়া, কোনো মাশুক নাই তুমি ছাড়া. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কামালহাট নাখরাজপাড়া যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের মাননীয় সভাপতি সাহেব যিনি উপস্থিত আছেন, আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ইসহাক আলী বিশ্বাস, বারাকাল্লাহু ফি হায়াতিহি,
আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বাড়িয়ে দিন, সকলে বলি আমিন। আজকে আলোচনা করে যিনি আমাদেরকে ধন্য করেছেন, আজকের তৃতীয় বক্তা হাফেজ কারি হাসানুজ্জামান হাসান সাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে যিনি আমাদের সম্মুখে আলোচনা পেশ করে আমাদেরকে ধন্য করবেন, হাফেজ আবরার মাহমুদি, ঢাকা। প্রধান বক্তা হিসেবে যিনি আজ উপস্থিত হবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যিনি আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরের জীবন্ত প্রতিচ্ছবি, হযরত মাওলানা আব্দুস সবুর আনসারী হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নগণ্য গোলামদেরকে যেই কথাগুলি আজকের এই মঞ্চে তারা বলবেন, আমাদের সকলের জন্য যেন হেদায়েতের ওসিলা হয়ে যায়, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যেই মাহফিল আপনারা ইন্তজাম করেছেন, আজকের যেই মাহফিল আপনারা আয়োজন করেছেন, এই মাহফিলের নামটা কি দিয়েছেন একটু জোরে বলেন তো? তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিলে যদি কোরআনুল কারীম থেকে তাফসীর আমাদেরকে না শোনানো হয়, তাহলে এই মাহফিলের হক কি আদায় হবে বলেন? তাহলে আজকে আমরা সকলে তাফসীর শুনতে রাজি আছি তো ভাই? কারা কারা রাজি আছেন দেখি, আল্লাহকে একটু দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আমরা বড়ত্ব ঘোষণা করলাম কার? এই জমিনটা কার? আমরা যে মানুষ, এই মানুষ কার? এই যে পৃথিবীতে যত প্রাকৃতিক সম্পদ আছে, প্রত্যেকটা গাছ গাছালি থেকে শুরু করে যত কীট পতঙ্গ আছে, এগুলিও কার বলেন? এগুলিও তাসবিহ পাঠ করে কার? আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তারা পাঠ করে। সুতরাং যদি হুকুম মেনে নিতেই হয়, সেই মালিকের হুকুমকেই মেনে নিতে হবে, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। সুতরাং হুকুম চললে তারই হুকুম চলবে, কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, সেই মহান মালিকের পবিত্র কালাম আমাদের সম্মুখে উপস্থিত। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বহু নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কিছু কিছু নবীদেরকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন। 104 কিতাব এই পৃথিবীতে আল্লাহ পাক নাজিল করেছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ যেই গ্রন্থটা আমরা পেয়েছি, তার নাম হলো কোরআনুল কারীম। তো এই পৃথিবীতে সব নবীর উপরে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু একটি মজার ব্যাপার হলো, ওই কিতাবগুলির দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। যেই কিতাব যেই নবীর উপরে নাজিল করেছেন, তার হেফাজতের দায়িত্ব সেই নবীকে আল্লাহ দিয়েছেন। কিন্তু চূড়ান্ত নবী, চূড়ান্ত কিতাব, সর্বশেষ আখেরি কালাম, কালামে রব্বানি, আল্লাহ রাব্বুল আলামিনের জীবন্ত সেই কিতাব কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই কারণেই 1400 বছর হয়ে গেল এই কিতাবের বয়স, কিন্তু একটা অক্ষর চেঞ্জ হয় নাই, বলি সুবহানাল্লাহ। সেই কোরআন, সেই কিতাব থেকে আলোচনা যদি করি, শোনা যাবে তো ভাই? বন্ধুগণ, আপনাদের খেদমতে আমি একটি সূরা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 109 নম্বর সূরা, সূরা আল কাফিরুন। এই সূরার আলোকেই আজকের তাফসীর আমি আপনাদেরকে শোনাবো। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 7টি। কয়টি বলেন? এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 7টি নয়, 6টি। এই 6টি আয়াতের আলোকেই আজকে আপনাদের সম্মুখে আমি কথা বলবো। বন্ধুগণ আমার, আলোচনার শুরুর আগেই আমি এই সূরার কিছু ফজিলত আপনাদেরকে বলি, শোনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফজরের 2 রাকাত যে সুন্নাত নামাজ আছে, এই 2 রাকাত সুন্নাত নামাজে আল্লাহর নবী সর্বদা অধিকাংশ সময় সূরা কাফিরুন এবং সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই দুইটা সূরা দিয়ে বেশিরভাগ সময় ফজরের সুন্নাত পড়তেন, বলি সুবহানাল্লাহ। এই কারণে তার সুন্নাত অনুকরণে আমরা ফজরের সুন্নাত নামাজে এই সূরা দ্বয় পড়তে পারি। 2 নম্বর ফজিলত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি চাও তোমরা যখন দূর দূরান্তে সফর করো, দূর দূরান্তে তোমরা যখন বাড়ি থেকে গমন করো, হয় ঢাকাতে যাও অথবা বিদেশে যাও, ওই জায়গায় যে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে তোমরা রক্ষা পাবে, এটা কি তোমরা চাও? শুধু রক্ষা পাওয়া না, এমনকি যত সফরের শান্তি আছে শান্তি কি তোমরা পেতে চাও? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চাই। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী হাদিসটি বর্ণনা করার পূর্বে আমি যেখানেই সফরে গিয়েছি সেখানেই অশান্তি বিরাজ করেছি, খাবারের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, কিন্তু যখনই আল্লাহর নবী বললেন যে এই যে সূরা কাফিরুন থেকে সূরা নাস পর্যন্ত যেই 6টা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন, এই সূরার বিসমিল্লাহ সহকারে যারা শুরু করবে, বিসমিল্লাহ সহকারে শেষ করবে, এই সূরা পাঠ করবে, সফরের যাবতীয় যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ম্যানেজ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ছিল সূরা কাফিরুনের ফজিলত সম্পর্কে আলোচনা। এবার আসুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। আমার ভাইয়েরা, ভালো করে খেয়াল করতে হবে, আজকের এই মাহফিল হলো কোরআনের মাহফিল, সুতরাং কথা বলবো কোরআন থেকে। তার কারণটা কি? কারণটা হলো সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পথ, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ এই পৃথিবীতে যদি কেউ দেখাইতে পারে সেটাই হলো আল্লাহ পাকের কোরআন। তাছাড়া আর কোনো পথ, কোনো দল সঠিক পথ, জান্নাতের পথ দেখাইতে পারে না। চিল্লাই বলুন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, ও আমার নাখরাস পাড়া এলাকাবাসী ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করুন, যেই কথাগুলি বলবো হেদায়েতের নিয়তে আজ শুনতে হবে আমার বন্ধুগণ। তার কারণ হলো এই কোরআনুল কারীম থেকে আজ আমরা কথা বলবো। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। এমন একটি কিতাব হে নবী আপনার উপরে আমি নাজিল করলাম, এমন একটি কিতাব দিলাম, কারণটা হলো যাতে করে আপনি সমাজের অন্ধকারাচ্ছন্ন মানুষেরা যারা শিরক কুফরের ভিতরে নিমজ্জিত রয়েছে, যারা পথ খুঁজে পায় না কোন পথে যাব, আল্লাহ কেন এই দুনিয়ায় প্রেরণ করলেন, এই দুনিয়ায় প্রেরণ করার পরে এই দুনিয়া আমাদের কাজ কি, এই দুনিয়ায় আসার পরে আমাদের করণীয় কি, সেই করণীয় কাজগুলি করব এবং এই করণীয় কাজগুলি দেখে দেখে যেন তারা জান্নাতের দিশা পেয়ে যায়। হে নবী, এই কারণে কোরআনুল কারীমকে তোমার উপরে নাজিল করেছি। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। সুতরাং চূড়ান্ত হেদায়েতের কিতাব, যেই কিতাবের মাধ্যমে আল্লাহকে চেনা যায়, যেই কিতাবের মাধ্যমে রাসূলের সুন্নাতের পথ জানা যায়, সেই কিতাব থেকেই আলোচনা হওয়া উচিত, মানুষেরা হেদায়েত পাওয়া উচিত সেই কিতাব থেকেই। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, সূরা কাফিরুন আজকে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করব। বন্ধুগণ, কোরআনুল কারীম আমাদের ভালোবাসার জিনিস, আমাদের অনুভূতির জিনিস। আচ্ছা বলেন তো, কোরআন শুনতে ভালো লাগে কার কার? দেখি একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, হাত নামান। কিন্তু কোরআনুল কারীম শুনতে এমনও এক শ্রেণীর মানুষ আছে যাদের ভালো লাগে না, ঠিক কিনা বলেন? সবার কিন্তু কোরআনের কথা সহ্য হয় না। তার কারণ হলো আল্লাহ পাক বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। হে নবী আমার, আপনার উপরে এই কোরআনকে আমি নাজিল করেছি। এই কোরআনটি হলো শিফাউল লিন্নাস, এই কোরআনটি হলো মানুষের জন্য শেফা,
মানুষের কেমন শেফা, মানুষের কেমন আরোগ্য। রোগ হলে কি কোরআন ভিজায় খালি রোগ সেরে যাবে এমন নাকি বলেন? আমার ভাইরা ভালো করে তাফসীর বোঝেন। আজকে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি আপনাদেরকে তাফসীর করে করে বুঝাই। আল্লাহ পাক বলেছেন শিফাউল লিল মুমিনিন, এইটা হলো মুমিনের শিফা। তার কারণ হলো রোগ হয় দুই প্রকার। কয় প্রকার? রোগ হয় মাত্র দুই প্রকার। একটা হলো শারীরিক রোগ আর একটা হলো আত্মিক রোগ, আত্মার রোগ, মনের রোগ। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কুরআনুল কারীম এমন একটি গ্রন্থ যার ভিতরে মুনাফিকের রোগ আছে, যার ভিতরে রয়েছে কুফরিয়াতের রোগ, যার ভিতরে রয়েছে কবিরা গুনাহের রোগ। সেই রোগ থেকে যদি কোনো কিতাব মানুষদেরকে মুক্তি দিতে পারে, সেই কিতাবের নাম হলো কুরআনুল কারীম। ওয়ালা তাসিদুল যালিমিনা ইল্লা খাসারা। তবে যারা জালিম, যারা কোরআন বিরোধী, তাদের জন্য রোগ ছাড়ে না, তাদের রোগ আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন বন্ধুগণ আমার? এই জন্য কোরআনের কথা সবার ভালো লাগবে না। এই কারণে এই যে সূরাটি পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী জিন্দেগিতে যখন তিনি নবুয়ত প্রাপ্তি হলেন, তখন মানুষের কাছে যখন এই সূরা অর্থাৎ কোরআনের দাওয়াত দিতে লাগলেন, কিছু কিছু মানুষ ছিল সোনার মানুষ, যারা জাহেলিয়াতের যুগে সবথেকে নিকৃষ্ট মানুষ ছিল। এমনকি যারা ছিল নারীর সতীত্বের জম, যারা ছিল মানুষের সম্পদ লুণ্ঠনকারী, কোরআনের যখনই আসর পেয়েছে, কোরআনের দাওয়াত পেয়েছে, কোরআনের দিকে ফিরে আসার কারণে তারাই হয়েছে নারীর সতীত্বের হেফাজতকারী। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এই জন্য বলেছিলাম, এই কোরআনের দাওয়াত পাওয়ার ফলে কিছু কিছু মানুষকে আল্লাহ পাক সোনার মানুষ বানায়া দিলেন। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন করে ইসলাম গ্রহণ করেছিলেন জানেন নাকি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন তিনি শুনতে পেলেন এই মক্কা নগরীতে একজন যুবকের আবির্ভাব হয়েছে, যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের এক আল্লাহর দাওয়াত দেয়, যে নাকি বলে আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম মানি না, যে নাকি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই। যখনই এই কথা শুনলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই যে কালিমাটা আমি যদি আপনাদের এই নাকরাসপাড়া এলাকার মেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে হাত পাতি, টাকার অভাব হবে? কে বলেন হবে? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ ইলাহুন শব্দের যদি আমি ব্যাখ্যা করি, তাহলে সবাই আমাকে কিন্তু ভালোবাসবে না। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এখানে অনেকে অর্থ বুঝতেছেন না, কিন্তু তৎকালীন যুগে যেই সমস্ত কোরআন বিদ্বেষী, যেই সমস্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম করত, যেই সমস্ত মানুষগুলো আবু জাহাল, উতবা, শাইবা, মক্কার বড় বড় কাফিররা লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা তারা সহ্য করতে পারে না। এই কথা বলুন ঠিক কিনা বন্ধুগণ আমার? লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা কিন্তু অনেক বড় জিনিস, যার কারণে আজ বাংলাদেশে বহু উলামায়ে কেরাম তাদের বিনা কারণে ফাঁসির মঞ্চে চড়া লেগেছে। ঠিক কিনা? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক ব্যাখ্যা করার কারণে। বন্ধুগণ আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমগ্র মক্কা নগরীর কাফের বেঈমানদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর পয়গাম পৌঁছে দিলেন, তখন ওই কাফেররা বুঝতে পারলো, যদি তার এই দাবিকে আমরা এখন মেনে নেই, তাহলে তো তার এই দাবিকে যদি মেনে নেই তাহলে কি হবে? তাহলে আমাদের ক্ষমতা তো সব ছেড়ে দেওয়া লাগবে। এরকম মনে করে না অনেকে? মনে করে যদি আজ কোরআনুল কারীমের রাজ বাংলার জমিনে কায়েম হয়ে যায়, তাহলে হয়তো আমাদের ক্ষমতা চলে যাবে। কিন্তু ওই আহাম্মকেরা জানে না, কোরআনের রাজ কায়েম হয়ে গেলে তোমার মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী করে দিবেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখুন না,
ইসলামের প্রাথমিক যুগে যেই সমস্ত মানুষেরা ছিল একেবারে অসহায় সম্বলহীন, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দেখুন, এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ তিনি করেন নাই। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, শুনতে পেল এই জামানায় একজন নাকি আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহর ইবাদত করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করেছে। যখন মানুষেরা এক আল্লাহর প্রতি ইবাদতের জন্য মনোনিবেশ করবে, তাহলে তো আমাদের সব ক্ষমতা তো সব নষ্ট হয়ে যাবে। একথা শোনার পরে রাগান্বিত সাহাবী হযরত ওমর এখনো পর্যন্ত ঈমান আনে নাই। রাগ করে তিনি একটি তরবারি, নাঙ্গা তরবারি নিয়ে ছুটে চলেছে। প্রতিমধ্যে একজন সাহাবী, নবী মুসলিম নাম তার হযরতে নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডেকে বলতেছে, ওমর দাঁড়াও, কোথায় যাও, কোথায় আক্রমণ করার ইচ্ছা করেছো? নাঙ্গা তরবারি হাতে। কারণ ওই সময়ের মানুষেরা জানতো ওমরের সামনে, ওমর যদি একবার রেগে যায়, ওমরের সামনে যেই পড়ুক না কেন তার কিন্তু খবর নাই, তার আর রক্ষা নয়। হযরতে নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছে, ভাই ওমর, কোথায় যাওয়ার ইচ্ছা করলে, কোথায় ছুটে চললে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ নামের এক ব্যক্তি, সে এই মক্কা নগরীতে এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার জন্য মানুষদেরকে আহ্বান করেছে। আমি এই তরবারি দিয়া ওই ব্যক্তির মাথাটা দ্বিখণ্ডিত করে দেব। বলি নাউযুবিল্লাহ, বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, কত বড় সাহস! দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাল্লা আনতে যাচ্ছে। কত বড় সাহস, কত বড়ই কলিজার পাঠা! আমার বন্ধুগণ যখন বলল আমার পথ ক্লিয়ার করে দাও, নুআইম বলতেছে, তুমি যার যেই মুহাম্মদকে শেষ করার জন্য তুমি ছুটে চলেছো, সেই মুহাম্মাদের হাতে হাত রেখে তোমার বোন আর তোমার ভগ্নিপতি তো এইমাত্র মুসলমান হয়ে বাড়ি গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কৌশল, ওয়ামাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। রাখে আল্লাহ, মারে কি একটা কথা আছে না? তো আমি আপনি ইসলামের বিরোধিতা করব, কোরআনের বিরোধিতা করব, অন্য দিক থেকে আমার ফ্যামিলির মানুষেরা তারা ইসলাম পন্থী কে করে দিতে পারেন বলেন? এই জন্য কোরআনের সঙ্গে নাফরমানি করে দুনিয়ায় কেউ টিকতে পারে নাই। কোরআনের সঙ্গে বিরোধিতা করার কারণে, কোরআনের সঙ্গে নাফরমানি করার কারণে 2000 সনে বন্ধুগণ, 2000 সনে এই যে কাতার একটি বিরাট ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা এরিয়াকে ভূমির সঙ্গে ধসে দিয়েছিলেন। এখন কি কারণে ওই ভূমিকম্পটা হলো? সমুদ্র গর্ভে কি কারণে একেবারে একটা প্রায় 50,000 মানুষকে একবারে গেড়ে দেওয়া হয়েছিল। একজন মানুষ বেঁচে গিয়েছিল। কয়জন বলেন? একজন। সেই লোকটি ছিল একটা জাহাজের সামান্য ক্যাপ্টেন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে, এই জায়গায় গজব আসার কারণ কি? বন্ধুগণ ভালো করে লক্ষ্য করেন, কোরআন বিদ্বেষী যারা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে চরম লাঞ্ছনার সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বন্ধুগণ আমার, এই জায়গায় প্রায় 30 জনের বেশি আমেরিকান অবসরপ্রাপ্ত কর্নেল আর ইসরায়েলি 30 জনেরও অধিক ইসরায়েলি কর্নেল, তারা এই জায়গায় কি বলে উন্মত্ত রজনীতে তারা নিজেদের মনোবাসনা পূর্ণ করার জন্য, একটু এনজয় করার জন্য এই জায়গায় সমুদ্র বন্দরে এসে ঘাঁটি করলো। উন্মত্ত রজনী, এদিকে ঢাক ঢোল গান বাজনা শুরু হয়ে গেল। উলঙ্গ নারীরা, তাদের পরনে নাই পোশাক, মদ জোয়া চলতে লাগলো। আমার ভাইরা, এহেন মুহূর্তেই একজন ইসরায়েলি কর্নেলের ভিতরে একজন ডেকে বলতেছে, এই ক্যাপ্টেন এদিকে এসো। ওই জাহাজের ক্যাপ্টেন, এই লোকটি আবার ছিল মুসলমান। বন্ধুগণ খেয়াল করেন, তো এই লোকটাকে ডেকে বলতেছে, কোরআনের কোন কপি কি তোমার কাছে আছে নাকি? কি বলছে বলেন?
কোরআনুল কারীমের কোন কপি কি তোমার কাছে আছে? তখন এই লোকটি বলল, হ্যাঁ একটা তো আছে, কিন্তু কেন? এই লোকটা কোরআনের কপির কথা শুনলে এই জায়গায় এমন একটা জায়গা, একটি উন্মুক্ত মানে যত এলাকার যত বেশ্যারা আছে সেখানে তারা নাচ গান করছে, এর ভিতরে কোরআনের কথা বলছে, তার গায়ের ভিতরে গা কাঁপতে শুরু করে দিল। বন্ধুগণ আমার, এই জাহাজের ক্যাপ্টেন যখন কোরআনুল কারীমের একটি পাতা, একটি কপি আনলো, বলল তুমি বের করো, 14 নম্বর পারার সূরা হিজরের 9 নং আয়াত তোমরা বের করো। যখন বের করা হলো, ইসরায়েলি কর্নেল বলল 9 নং আয়াত তুমি তেলাওয়াত করে শোনাও। তখন ওই ক্যাপ্টেন পড়া জানতেন, তিনি মুসলিম ঘরের সন্তান, তিনি পড়া আরম্ভ করলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে কোরআনকে আমি নাযিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি। এ কথা বলার পরে ওই ইসরায়েলি কর্নেল সে তো হাসি তামাশায় ফেটে উঠলো যে কি এটার হেফাজতকারী নাকি আল্লাহ। সে সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমকে হাতে নিয়ে কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে ওই উন্মত্ত নাচ গানে রত ওই নারীদের পায়ের সামনে ছুঁড়ে ফেলে দিল। বলি নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, কোরআনের অপমান কোন মুসলমান সহ্য করতে পারে না, কথা বলুন ঠিক কিনা? কোরআনের সাথে যারাই বিরোধিতা করবে আল্লাহ পাক চরম লাঞ্ছনার সাথে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার, ওই মুসলিম ক্যাপ্টেন সে বুঝতে পারলো আল্লাহ পাক তো, আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করেছেন হেফাজতকারী আমি, তাহলে এখানে হয়তো কোনো আযাব আসতে পারে। এই কথা শোনার পরে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে জাহাজের ক্যাপ্টেন ওই জায়গা ছেড়ে দূরে সরে গিয়েছে। সঙ্গে সঙ্গে দেখা গেল সমুদ্রের বুক চিরে বড় একটি ঝড় তুফান এসে ওই সমুদ্রের বন্দরের প্রায় 50,000 লোককে মিনিটের মধ্যে মাটির ভূগর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন দাবিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য কোরআনের সঙ্গে যারা বিরোধিতা করে আল্লাহ পাক তাদেরকে অপমানিত করেন। বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে চললেন বোনের বাড়িতে। বোনের বাড়িতে যাওয়ার পরে তিনি দূর থেকে শুনতে পারলেন গুনগুন 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 আওয়াজ আসে। কিসের আওয়াজ সে তো বুঝে ফেলেছে। তিনি তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমরের ঘোড়ার শব্দ শোনার পর বোন তো কোরআনুল কারীমের পড়াটা স্থগিত করে দিলেন এবং হযরত ওমর বাড়িতে ঢোকার পরেই বলতেছে, আমার মনে হচ্ছে তোমরা সকলেই মুসলমান হয়ে গেছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার তরবারির উল্টা পিঠ দিয়ে সকল মানুষকে মারধর শুরু করে দিয়েছে। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতেছে, ও ভাই ওমর, শুনে রাখো, চাই তুমি আমাকে মারতে মারতে জানে মেরে ফেলো, তবুও কোরআনের যেই দাগ, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের যেই দাগটা আমার অন্তরের ভিতরে গেড়ে গেছে, এই দাগ মুছার মতন ক্ষমতা তুমি ওমরের নাই। এই জন্য দেখা গেছে কোরআনের ভালোবাসায় বাংলার বহু উলামায়ে কেরাম, হাজার হাজার উলামায়ে কেরাম নিজের জীবনটা দিয়ে দিয়েছে, কোন নাস্তিকের সামনে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর। মনোযোগ আছে তো নাকি? আলোচনা চলবে? সকলেই বলেন আলোচনা চলবে তো? বন্ধুগণ, এবার আসুন কোরআনুল কারীমের সংস্পর্শে আসলে দেখুন মানুষ কেমন দামি হয়। কোরআনের সঙ্গে বিরোধিতা করলে আল্লাহ তাআলা তাকে অপমান করেন, ঠিক কিনা? এই জন্য আমরা দেখেছি যারা কোরআনের সাথে বিয়াদবি করেছে, যারা কোরআন ওয়ালাদের সাথে বিয়াদবি করেছে, মামু বাড়ি দিল্লি যে পড়া লেগেছে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, এবার আসুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের মুখের এই সাহসী বক্তব্য শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থগিত হয়ে গেলেন। বললেন, বোন তুমি কোন কালিমার কথা বললে, কিসের কথা বললে? আনো তো সেই বাণীটা, সেই কোরআনুল কারীমটা আমার সামনে আনো তো, দেখা যাক কোরআনুল কারীমে কি আছে এমন যার কারণে মানুষ এমন পাগল হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। বোন বলল, হবে না,
নাপাক অবস্থায় কোরআনের কাছে যাওয়া যায়? বলেন, নাপাক অবস্থায় কোরআনের কাছে যাওয়া যায়? মুশরিক যারা, তারা কখনো পবিত্র হতে পারে না, ঠিক কিনা? আর ঈমানদার কখনো নাপাক হয় না, বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা, আমার দিকে খেয়াল করে, সকলের দিকে খেয়াল করি, আলোচনা চলবে তো ভাই? তাহলে এদিকে একটু খেয়াল করেন, আর একটু জিকিরের তালে তালে আমরা আরেকটু সামনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন আসেন আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আশাবাদী, আমি আশাবাদী। মহান মনিটরের সাউন্ড কেমন যেন কমে গেল। হ্যাঁ, আমি আশাবাদী আজকের মানুষের মনোযোগ দেখে মনে হচ্ছে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেছেন। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাহফিল যেন, কোরআনুল কারীমের এই মাহফিল যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে, যেদিন কোন মানুষ আপন মানুষকেও চিনবে না, সেই দিন যেন এই মাহফিল আমাদের হেদায়েতের জরিয়া হয়ে যায়। বলি আমিন, সকলে বলে আমিন। বন্ধুগণ, এবার আসুন, তো কি বলছিলাম মনে আছে আপনাদের? দেখি আপনাদের একজন বলেন তো, তুমি কোথা থেকে? না না, হয় নাই, আরেকজন বলেন কোথা থেকে আমি বাদ দিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা ফজরের সময় তার ইহতিলাম সংগঠিত হয়েছে, স্বপ্নদোষ সংগঠিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তিনি একটু লুকালেন। তো বলতেছে, আবু হুরায়রা তুমি লুকাও কেন, পলাও কেন? তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটু নাপাক আছি। কি বললেন? আমি তো একটু নাপাক আছি। তখন আল্লাহর নবী বললেন, মুমিন কখনোই নাপাক হয় না, বলি সুবহানাল্লাহ। আর কাফের মুশরিক কখনো পাক হয় না, ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে ডেকে বলতেছেন, বোন তুমি নিয়ে আসো কোরআনুল কারীম। বোন বলতেছে, না, কোরআনুল কারীম তো দেওয়া যাবে না। তার কারণ হলো তুমি তো এখন নাপাক আছো, তোমাকে গোসল করা লাগবে, পবিত্র হওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্র হলেন, গোসল করলেন, হেদায়েত শুরু হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। পবিত্র হওয়ার পরে কোরআনুল কারীমের যেই কপিটা তিনি নিলেন, পড়া আরম্ভ করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই বাণীগুলি যখন পড়ছেন, খেয়াল করে দেখা গেল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়া তার অশ্রুগুলি বেয়ে বেয়ে পড়ে তার দাড়ি মুবারক ভিজে গেল। তিনি আর দেরি করলেন না, ওই তরবারির খাপটি লাগাইয়া ঘোড়া নিয়ে দৌড় দিয়েছেন। একটু আগে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা নেওয়ার জন্য সামনে অগ্রসর হচ্ছিলেন, কোরআনুল কারীমের সংস্পর্শে এখন সেই মানুষটার জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে গেছেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর দরবারে যখন হযরত ওমর গেলেন, দূর থেকে সাহাবায়ে কেরাম দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতে পেলাম হযরতে ওমর আসতেছে, না জানি আজ এখানে কি বিশৃঙ্খলা করে ফেলে। ওই মঞ্চে একজন ইসলামের বীর মুজাহিদ উপস্থিত ছিলেন, তার নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে মক্কার বড় বড় কাফেরেরা আবু জাহল, উতবা, শাইবা, যার কাছে নাকানি চুবানি খেত, এমন একটি বীর মুজাহিদ, নাম তার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখে বলতেছে, সাহাবায়ে কেরাম, ভয় পাওয়ার কোনো দরকার নাই। কেন ভয় পাও? কিসের ভয়? ভয় পাওয়ার কোনো দরকার নাই। হযরতে ওমর যদি সৎ উদ্দেশ্যে এখানে আসে তাহলে তো ভালো কথা, আর যদি সৎ ও অসৎ উদ্দেশ্যে আসে তাহলে হযরতে ওমরের তরবারি দিয়াই ওর দুই কল্লাটারে দ্বিখণ্ডিত করে ফেলা হবে। আল্লাহর নবী বুঝে ফেলেছেন হযরত ওমর দুনিয়ার কোনো উদ্দেশ্যে আসে নাই, হযরতে
ওমরের অন্তরের ভিতরে হেদায়েতের নূর জ্বলে গেছে। হযরতে ওমর কাঁপা কাঁপা কণ্ঠে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হওয়ার পর আল্লাহর নবীর কদম মুবারকে, পবিত্র কদম মুবারকে, যেই মানুষটির কদম মুবারকে আশ্রয় পেলে দুনিয়া আখিরাত সার্থক হয়ে যায়, সেই উভয় জাহানের রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদমে তরবারিটা জমা দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, দ্বিতীয় বক্তাকে আসতে বলুন। আলহামদুলিল্লাহ, এক ভাই কিছু টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তার মনের আশাকে পূরণ করুন, সকলে বলে আমিন। যে উদ্দেশ্যে তিনি দিয়েছেন আল্লাহ তাআলা যেন তার উদ্দেশ্য বাস্তবায়ন করেন, সকলে বলে আমিন। বন্ধুগণ আমার, তাহলে যে কথা বলছিলাম, হযরতে ওমর কোরআনের সংস্পর্শে এসে অনেক দামি মানুষ হয়ে গেলেন। তো বন্ধুগণ, তৎকালীন যুগে আল্লাহর নবী যখন মানুষদের মাঝে কোরআনের দাওয়াত দিয়েছে, সকলে কিন্তু আল্লাহর নবীকে ভালোবাসে নাই। কিছু লোক ছিল আল্লাহর নবীর বিরোধিতা করার জন্য। এমনকি রাসূলের আপন চাচা আবু তালিব আল্লাহর নবীর পরতে তিনি বাধা দিয়েছেন। বন্ধুগণ আমার, এজন্য আসুন, সেই সময় যখন আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, মক্কার কাফেরদের ভিতরে তো অনেক কষ্ট শুরু হয়ে গেল, জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে 3টা বছর শিয়াবে আবু তালিবে বন্দী করে রাখা হয়ে গেল। আমার বন্ধুগণ, যখন এই সমস্ত জুলুম নির্যাতন শুরু হয়ে গেল, এখন তারা কি করবে? এত জুলুমের পরেও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত থেকে তো পিছপা হলেন না, কোরআনের দাওয়াত থেকে তো সরে গেলেন না। তখন মক্কার বড় বড় কাফের লিডারেরা এসে বললেন, তখন তারা এক জায়গায় তারা পরামর্শ করলো, বহু কাজ করে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত থেকে বন্ধ করা যায় না। সে আমাদের মূর্তিগুলিকে খারাপ বলে, মূর্তির ইবাদত করো না, আল্লাহর ইবাদত করো, এমন কথা বলে। এটা যদি হয়ে যায় তাহলে আমাদের কি হবে? আমাদের ক্ষমতা তো নষ্ট হয়ে যাবে। তাহলে বহু কলা কৌশলে যখন কাজ হলো না, তখন একযোগে সব কাফেরেরা আল্লাহর নবীর দরবারে হাজির হলো, বলতেছে, ইয়া মুহাম্মদ, তোমাকে তো বহু কথা বলার পরেও তুমি সরে দাঁড়ালে না, তাহলে একটি শান্তি চুক্তি করা যাক। যারা কোরআনের বিপক্ষে, যারা আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করতে চায় না, তারা বহু অপকৌশল করার পরে যখন কোনো কুল কিনারা পায় না, তখন তারা শান্তি চুক্তি করতে আসে, যেটা বর্তমান বিশ্বে দেখা যায়। তো দেখুন, আল্লাহর নবীর দরবারে এসে বললেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা শান্তি চুক্তি হলো, তুমি কিছুদিন আমাদের দেবদেবীর পূজা করবা, আর আমরা কিছুদিন তোমার এক আল্লাহর ইবাদত করব। এইভাবে আমাদের সমাজে একটা শান্তি বহাল থাকবে, যাতে করে আমরা মিলেমিশে থাকতে পারি। তোমার রবকেও আমরা খারাপ বলবো না, তোমাকে নবী বলেও মেনে নেব। আল্লাহর নবী মেনে নিয়েছিলেন, কি বলেন? মেনে নিয়েছিলেন কিনা? মেনে নিয়েছিলেন। আল্লাহর নবী মেনে নেননি, কি বলেছিলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমানদের এই কথাগুলি শোনার পর তিনি হযরতে জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, চলে যাও, কুরআনুল কারীমের সূরা কাফিরুন নিয়ে ওই কাফেরদের সম্মুখে চলে যাও। আমার ভাইয়েরা, ওই কাফেরদেরকে আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও কাফেররা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি কিন্তু তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, আমি যার ইবাদতকারী তোমরা তার ইবাদতকারী নাও। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদত করো আমি কিন্তু তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে। অর্থাৎ
আল্লাহর নবী বলে দিলেন যে ইবাদতের ক্ষেত্রে, কোন প্রকার আমলের ক্ষেত্রে কাফেরদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ছোট্ট একটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন তিনি লক্ষ্য করলেন মদিনার কিছু ইহুদিরা প্রতি মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে একটা করে রোজা রাখে। কয়টা রোজা? এটা দেখার পর আল্লাহর নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আশুরার দিন তোমরা রোজা রাখো কেন? একটা করে রোজা রাখো কেন রাখো? ইহুদিরা জবাব দিল যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে হযরতে মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। বন্ধুগণ, আমার আলোচনা কিন্তু ঠিক দিকেই যাচ্ছে। অনেকে মনে করছেন হুজুর ভিন্ন পথে যাই কেন? ভিন্ন পথে না, আলোচনাটা শুনলে বুঝতে পারবেন। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিল, সেই শুকরিয়া আদায়ের কারণে রোজা রেখে ইহুদিরা আল্লাহর শুকরিয়া আদায় করছে। এটা দেখার পর আল্লাহর নবী বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের হক পালন করার ক্ষেত্রে আমরাই তো বেশি হকদার। ঠিক কিনা বলেন? তার কারণ আমরা হযরতে মূসা আলাইহিস সালামকে নবী হিসেবে মেনে নিয়েছি এবং তিনি যে আল্লাহর পয়গম্বর, কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদ সাক্ষী দেবে। বলি সুবহানাল্লাহ। আমরা সাক্ষী দিব হযরতে মূসা আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন। ইহুদিরা কি বলে? তারা বলে উযাইর আলাইহিস সালাম হলেন আল্লাহ পাকের পুত্র। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর কি কোনো সন্তান আছে? কে বলেন আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলেন আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, নিজেও জন্ম নেননি এবং তার সমকক্ষ কেউ নাই। সুতরাং ইহুদিরা তাদের থেকেও আমরা বেশি হকদার, যেহেতু আমরা আল্লাহর পয়গম্বর হিসেবে হযরতে মূসা আলাইহিস সালামকে মেনে নিয়েছি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরামকে, এই বছর তোমরা যেহেতু সময় নাই, একটা রোজা রাখো, সামনে আগামীতে একটা নয় 2টা রোজা রাখবা। কয়টা? বলেন কয়টা? 2টা রোজা রাখবা। কেন? তার কারণ ইহুদিদের কোন আমলের সাথে যেন মুসলমানদের আমলের মিল না থাকে, এই কারণে তাদের বিরোধিতা করার জন্য আল্লাহর নবী 2টা রোজার পালন রাখার জন্য আদেশ করলেন। আমার ভাইয়েরা, এই কথা এই কারণে বলছি, তার কারণ হলো আল্লাহর নবী শুধুমাত্র একটা রোজাও যেন ওই ইহুদিদের সঙ্গে মিলে না যায়, এই জন্য সতর্ক করলেন। আমার বন্ধুগণ, আজকে আমার বাংলার জমিনের দিকে তাকাও, অনেক মুসলমান যুবকেরা আছে, আজকে যেই দিন, আজকে যেই রাত, এই রাতটা হলো খ্রিস্টানদের 31st নাইট। এই রাত্রে তারা মদ্যপানে লিপ্ত হয়, এই রাত্রে তারা ধর্ষণে লিপ্ত হয়, এই রাত্রে তারা উলঙ্গ নারীদেরকে দিয়ে তারা নাচ গান করে, মদ্যপানে রত হয়, খুন খারাপি পর্যন্ত হয়ে যায়। ভাইয়েরা আমার, 2000 সালে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁধন নামে একটি নারীর উপরে উচ্ছৃঙ্খল কিছু যুবক এই রাত্রে এই 31st নাইটের নাম করে খ্রিস্টানদের এই আনন্দের দিনে মুসলমান যুবকেরা পর্যন্ত তারা এই গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। আমার কাছে এত ভালো লেগেছে, আজকের মতো এই দিনে নাখরাজ পড়ার যুবকেরা এত সুন্দর কোরআনের আয়োজন করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য যুবকেরা শোনো, এই দিন কোন মুসলমানদের খুশি হওয়ার দিন নয়, এই দিন কোন মুসলমান সন্তানের আনন্দের দিন নয়। সুতরাং একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে, আমরা মুসলমান, আমাদের ইবাদত হবে, আমাদের বিনোদন হবে, আমাদের আনন্দ হবে ওই মহান রব্বুল আলামিনের পবিত্র কদমে সেজদার মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যেই দিন খ্রিস্টানেরা উদযাপনের জন্য ঠিক করে নিয়েছে, এটা কোনো মুসলমানদের জন্য খুশির দিন হতে পারে না। ঠিক কিনা বলেন? অনেক যুবক যুবতী অপেক্ষা করে আছে কখন রাত 12টা 1 মিনিট হবে আর হ্যাপি নিউ ইয়ার বলে স্বাগত জানাবে নতুন বছরকে। অথচ মুসলমানদের আকীদা এমন হওয়া ছিল দরকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মানুষেরা, তোমরা ভয় করো আল্লাহকে এবং ভালো করে মনে রাখো আগামী কাল তথা
কিয়ামতের জন্য তোমরা কি পাঠালে ভালো করে কিন্তু ভেবে দেখো। আজকে দুনিয়ার মোহে পড়ে গেছো। ওই কাফিরেরা আমাদেরকে শিক্ষা দিয়েছে, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। আমার ভাইয়ের, আল্লাহ পাক সূরা মুহাম্মাদের ভিতরে স্পষ্ট বলেছে, যারা কাফির হয়, যারা কাফির তারা খায়, জন্মের মতো খায়, ইয়াকুলুনা তাআম, তারা হালাল হারাম বাজ বিচার করে না, তাদের কাজই হলো শুধু খাওয়া, আর পরকালের চিন্তা তাদের নাই। ওয়ান নারু মাসওয়াল লাহুম, আর তাদের ঠিকানা হলো জাহান্নাম। ও কলিজার টুকরা ভাইরা, সুতরাং সামনের দিনগুলির জন্য আনন্দিত হওয়ার লাভ নাই, আনন্দিত হওয়ার দরকার নাই, বরং পিছনে একটা বছর যে কত গুনাহ করে ফেলেছি, পিছনের একটা বছর যে কত গুনাহ হয়ে গেছে, ও যুবক ভাই একটু কি চিন্তা করেন না? এই গুনাহ তো জাহান্নামে যাওয়ার কারণ, একটু কি অনুতপ্ত হন না? মুসলমানদের জন্য শান্তির জায়গা, আনন্দের জায়গা, চির জায়গা হলো আল্লাহর জান্নাত। কথা বলুন ঠিক কিনা? সুতরাং জাহান্নামের ভয় অন্তরে আনতে হবে। বিগত যেই বছরটা চলে গেল 2025 সাল, এই বছরগুলিতে যত গুনাহ করেছে এর জন্য তওবা করতে হবে। এখানে আনন্দ হওয়ার কিছুই নাই। আনন্দ হবে তো তারা যাদের ভিতরে পরকালের চিন্তা নাই, আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য সন্তান আদিদেরকে শিক্ষা দিবেন, ইলমে দ্বীন শিক্ষা দিবেন, যেই দ্বীনের শিক্ষার মাধ্যমে সন্তান আদিরা তারা জান্নাতের পথ খুঁজে পায়। যেই শিক্ষার মাধ্যমে 31st নাইট, এটা যে খ্রিস্টানেরা এই দিনকে উদযাপিত করে, এইটাই কোন মুসলমানদের কোন প্রকার হস্তক্ষেপ নাই, মুসলমানদের কোনো খুশি হওয়ার কিছু নাই, বরং এতটুকু হতে পারে মুসলমানেরা বিগত বছরের জন্য ব্যথিত হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আরেকটি আয়াত বলে আমি শেষ করে দিচ্ছি, যেহেতু বক্তা সাহেব বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মায়েদার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। এই বান্দারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদেরকে, ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু রূপে তোমরা গ্রহণ করো না। বন্ধু রূপে গ্রহণ করার অর্থ হলো তাদের সাথে তাল মেলানো, তারা যেই কাজগুলি করে আমার ভিতরেও যদি সেই কাজ থাকে। আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুকরণ করলো, অনুসরণ করলো, যেই জাতির কাজগুলি কোন মুসলমান যদি করে, কিয়ামতের ময়দানে চিরস্থায়ী ওই কাফেরদের সঙ্গে তার হাসর নাসর হবে। বলি নাউযুবিল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। সূরা মায়েদার এই আয়াত আর রাসূলের হাদিস মিলে যায়। আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম, যারা ওই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, কিয়ামতের ময়দানে তারাই তাদের দলভুক্ত হবে। বলি নাউযুবিল্লাহ। আমরা মুসলমান হয়ে আমরা কি চাই ওই কাফের ইহুদি খ্রিস্টানদের সঙ্গে দোজখে সারা জীবন থাকতে? বলেন চাই? যদি না চাই, তাহলে এই দিন খ্রিস্টান, ইহুদি এবং মুশরিকদের উৎসবের দিনগুলিতে কোনো মুসলমান যেতে পারবে না। ঠিক কিনা বন্ধুগণ আমার? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। বন্ধুগণ আমার, জালিম তো সেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হায়াত দিয়েছে, এই হায়াতের ভিতরে সে জান্নাতের জন্য সওয়াব অর্জন না করে, যে ব্যক্তি এই হায়াতটাকে সে সওয়াব ইনকাম না করে গুনাহের দিকে কাটিয়েছে, সে যেন নিজের উপরেই তো জুলুম করলো, নিজেকে জাহান্নামী হিসেবে তৈরি করতে। সুতরাং আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমরা সকলেই যেন ইমানের চূড়ান্ত ইমান নিয়ে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আমরা খুবই গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনছিলাম। তো ওই পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন আজকের দ্বিতীয় বক্তা, উদীয়মান তরুণ বক্তা ও ইসলামী চিন্তাবিদ হাফেজ আবরার মাহমুদী সাহেব। হাফেজ আবরার মাহমুদী সাহেব, আমি হযরতকে তার কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أفلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا ولد له ولا والد. هو الواحد فرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين